This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে তুমি কি করবে? তৃণমূল কংগ্রেস এখন ভুয়ো ভোটার নিয়ে দিল্লি এবং মহারাষ্ট্রের পরে নেমেছে, কিন্তু পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ভুয়ো ভোটারের যাবতীয় সুযোগ সুবিধা তৃণমূল ভোগ করেছে। বিজেপি নির্বাচন কমিশন গোটা ভারত রাষ্ট্রের মেশিনারিকে ব্যবহার করে যেন তেন প্রকারেণ যে কোনো রকমের অসৎ পদ্ধতিতে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। আর সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সেখান থেকে শিখে এখানে তার ছোট মডেল অ্যাপ্লাইড হচ্ছে। ভূতেরা এসে ভোট দিয়ে যাবে, এই জিনিস পশ্চিমবঙ্গে অনেকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। এই গান শুনেছে তো, চিঙ্গারি কই ভড়কে, সাবন যা বাগ লাগায় তো কন উসে বুঝায়। শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে তুমি কি করবে? তাহলে তৃণমূল কংগ্রেস এখন ভুয়ো ভোটার নিয়ে দিল্লি এবং মহারাষ্ট্রের পরে নেমেছে, কিন্তু পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ভুয়ো ভোটারের যাবতীয় সুযোগ সুবিধা তৃণমূল ভোগ করেছে। প্রতি বুথে 50, 60, 70 এরকম লোক আছে যাদের ভোট, যারা ভোট দিতে পারেন না তৃণমূল এসে দিয়ে যায়। এবং তার সাথে এখন বিভিন্ন রকম বাইরে থেকে আসা লোক, বিভিন্ন রকম কল্পিত লোক, এই সমস্ত ভোটার লিস্টকে ম্যানিপুলেট করা, ম্যালফাংশন করা, এগুলো তৃণমূলের কাছে জলভাত হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ম্যানেজ থেকে শুরু করে ইলেকশন কমিশন ম্যানেজ, সমস্ত কিছুতে এরা সিদ্ধহস্ত হয়েছে। বিজেপি দিল্লিতে বা মহারাষ্ট্রে যা করছে প্রায় একই জিনিস, একটু অন্যরকম মডেলে পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলকে এতদিন করতে দেখেছি। সুতরাং ভুতুড়ে ভোটার ধরতে গেলে তৃণমূলকে সন্দেহের ঊর্ধ্বে রাখা যাবে না। খবরে থাকতে, মাঝে মধ্যে ইমেজ মেকওভার করতে অনেক রকম ডায়লগবাজি তৃণমূলের নেতারা মাঝে মধ্যে করেন, কিন্তু বাস্তব হচ্ছে এই তৃণমূলের নেতারাই ভোটের দিন বাইরের এলাকা থেকে গুন্ডা ঢুকিয়ে ভোট লুট করে ভোট করা, এবং যেখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়, যেখানে চোখে দেখা যায় না, তোমরা মিডিয়া গন্ডগোল হয়েছে এই খবর পেয়ে যাও না, সেই এলাকাগুলিতেও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে বা আগে থেকে নির্বাচন যারা পরিচালনা করেন তাদেরকে ম্যানেজ করে বা বিভিন্ন রকম ট্যাম্পারিং করিয়ে ভুতুড়ে ভোটার, ভুয়ো ভোটার, বহিরাগত, এই সমস্ত কার্ড খেলে তৃণমূল ভোটের দিন। সুতরাং এই সব কথা ওনাদের মানায় না। স্বচ্ছভাবে সৎভাবে ভোট হলে পশ্চিমবঙ্গে এই চেহারা হয় না। বিধানসভায় কিছুদিন আগে এ বলছিল তুই চোর, ও বলছিল না আমি চোর না তুই চোর, চোরে চোরে মাসতুতো ভাই, দুজনেই সত্যি কথা বলছিল। শুভেন্দু অধিকারীও চোর, আবার ভাইপোও চোর। তাহলে সেই রকমই ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার নির্বাচন কমিশনের মাথায় দিল্লিতে যে লোকটাকে বসিয়েছে, ছাপমারা বিজেপির লোক। দিল্লিতে যা হয়েছে, মহারাষ্ট্রে যা হয়েছে, খালি চোখে দেখা যাচ্ছে কিভাবে ট্যাম্পারিং করেছে। লোকসভা ভোটে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের ভোটের পার্সেন্টেজ ইত্যাদি নিয়ে অভিযোগ উঠেছিল। বিজেপি নির্বাচন কমিশন গোটা ভারত রাষ্ট্রের মেশিনারিকে ব্যবহার করে যেন তেন প্রকারেণ যে কোনো রকমের অসৎ পদ্ধতিতে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। আর সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সেখান থেকে শিখে এখানে তার ছোট মডেল অ্যাপ্লাইড হচ্ছে। নির্বাচন কমিশন ইত্যাদি যেটুকু যা করা যায় করা যাচ্ছে। আর তারপরে গুন্ডা বাহিনী, মস্তান বাহিনী, তারা তো আছেই। ভোটের দিন সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার পালন করতে পারবেন না, আর ভূতেরা এসে ভোট দিয়ে যাবে, এই জিনিস পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি। ফলত বিজেপি ওখানে যাচ্ছে, তৃণমূল এখানে যাচ্ছে, আসলে দুজনে মিলে একসাথে আবার এই এটা তৈরি করার চেষ্টা। আরজি কর আন্দোলনে এই বাইনারিটা ভেঙে গেছিল। যাদবপুরের যা হয়েছে তাতে করে বিজেপি কয়েকদিন হালে পানি পাচ্ছে না, দূর থেকে গ্যালারিতে বসে চিৎকার করার চেষ্টা করছে, কেউ শুনছে না। ওই জন্য এখন বিরোধী দলনেতা বলেছে আমি মিছিল করব, হইচই করার পাকানোর চেষ্টা। এর সাথে এই ভুতুড়ে ভোটার, ভুয়ো ভোটার এইসব বলে আসলে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা, যেখানে খালি তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল আলোচনা হয়, কিন্তু এরা দুজনেই ডেলিবারেটলি ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, ভোট লুট, মানুষকে ভোট দিতে না দেওয়া, এই সমস্ত অভিযোগে অভিযুক্ত।